আমাদের অভ্যাসটাকে সামনে আনা তুমি বলবে সবাইকে বলবে না কাকা ভালো করে ছবি কেমন প্রথম যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে প্রায় 15,000 স্টুডেন্ট। 15,000 স্টুডেন্টের বিপরীতে লাইব্রেরিতে সিট আছে প্রায় 400। এই 400 সিটের জন্য সকালবেলা প্রায় 500-র অধিক স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে থাকে। যারা 6টার সময় এসে লাইনে দাঁড়ায় তারা দেখা যাচ্ছে 7:30 পর্যন্ত অপেক্ষা করার পরেও লাইব্রেরিতে ভেতরে ঢুকে একটা ভালো সিট সে পায় না। ফলে বিধায় কিছু স্টুডেন্ট 7:30টার সময়ে লাইব্রেরি থেকে চলে যায় সিট না পেয়ে। এ বিষয়ে আমরা বেশ কয়েকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তার কোনো আমরা ফলাফল পাইনি। আবার হচ্ছে আমাদের যে লাইব্রেরির পাশে যে আমাদের বাম পাশে একটা বটতলায় খাওয়া দাওয়ার, আমরা বলা চলে যে আমাদের পাশের রাস্তা দিয়ে যতগুলো লোক যাতায়াত করে সেম লোক এই রাস্তাটা দিয়েও যাতায়াত করে। কিন্তু এখানে আমরা বলছিলাম স্যারকে যে স্যার এখানে ইট বিছানো হোক যাতে করে বর্ষাকালে একটা যাতায়াতের উপযুক্ত পরিবেশ থাকে সেখানে, কিন্তু সেটা না থেকে স্টুডেন্টদেরকে আধা ঘন্টা হাঁটার পরে বটতলায় উদ্দেশ্যে যেয়ে খাওয়া দাওয়া যাতায়াত করতে আমাদের বেশ কিছু সময় ব্যয় হয়ে যায়। আসলে আমাদের লাইব্রেরিতে যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে কোয়ালিটি প্লাস হচ্ছে কোয়ান্টিটি, দুই টাইপের সমস্যাই আমাদের আছে। প্রধানত যে সবাই যেটা বললো যে আমাদের একটা সিট সংকট তো সেটা আছে, প্লাস আছে যেই সিটগুলো আছে সেই সিটগুলোও যে গুণগতভাবে সম্পূর্ণ ভালো বলা যাবে না। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নাই, লাইট নাই, ফ্যান নাই। প্লাস হচ্ছে আমাদের লাইব্রেরি যে ওয়াশরুমগুলো যেখানে দেখা যায় স্টাফদের যে ওয়াশরুমগুলো সেগুলো মোটামুটি ইউজ করার মতো, কিন্তু স্টুডেন্টদের জন্য যে ওয়াশরুমগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ইউজ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে একটা ওয়াশরুমের মধ্যে 3টা টয়লেট বা 3টি আছে, এর মধ্যে 2টা এই হচ্ছে একদম অকেজো, ওগুলো ব্যবহার করার প্রায় অনুপযোগী। প্লাস হচ্ছে আমাদের 3 তলায় অনেকগুলো সিট আছে কিন্তু সেখানে ফ্যান নাই। এবং আমাদের ক্যাম্পাসে ম্যাক্সিমামেরই হচ্ছে রুম আছে, কিন্তু আমাদের রুমে পড়ার অভ্যাসটা হয়তো নাই, এই জন্যই সবাই লাইব্রেরিতে আসে। কিন্তু সে লাইব্রেরিতে আইসা যদি সে তার পড়ার সেই পরিবেশটা না পায় তাহলে সে তো পড়তে পারবে না। এই জন্য দেখা যায় সকালবেলা সবাই চায় একটু ভালো জায়গায় বসতে, একটু ভালো করতে। এই জন্য আমাদের যে লাইব্রেরিতে ইদানিংকালে যে সমস্যাটা দেখা যাচ্ছে, ছাত্রদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বা সংকট তৈরি হচ্ছে। তো কর্তৃপক্ষ যদি হচ্ছে এই বিষয়গুলো একটু নজর রাখে, যে যেইখানেই সিটগুলো আছে সেখানে যদি পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে, ওয়াশরুমগুলো যদি আরেকটু উন্নত করে, তাহলে আমার মনে হয় যে আমাদের ক্যাম্পাসে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে। লাইব্রেরিতে মূল সমস্যা হচ্ছে যে সিট আসন সংখ্যা, স্টুডেন্ট যে অনুপাতে সকালে আসে তার চেয়ে অনেক কম। এরপরে ডেস্কে আসন সংখ্যা মাত্র 80টা, আর অধিকাংশ স্টুডেন্টই ডেস্কে বসতেছে। আর ডেস্কেও আবার কিছু প্রবলেম আছে, সব ডেস্কে সব সিটে ফ্যান নাই উপরে। তো এটার জন্য দেখা যাচ্ছে যে ডেস্কে আসন পাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে আবার টেবিলে চলে যাওয়া লাগে। আবার আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের লাইব্রেরিতে মসজিদে দেখা যাচ্ছে ছোট্ট একটা রুম, দেখা যাচ্ছে যে সব স্টুডেন্টরা যারা নামাজ পড়ে যদি একসাথে আসে দেখা যাচ্ছে যে 2বার নামাজ পড়াতে হয়। তো একই জায়গায় 2বার নামাজ পড়াটা একটা বড় সমস্যা। দেখা যাচ্ছে যে বাইরে পর্যন্ত আমাদের লাইন চলে আসে। আর স্টুডেন্টদের মধ্যে সবাই চেষ্টা করে যে শৃঙ্খলা মেনটেন করে চলার, মাঝে মধ্যে হয়তো 2-1 দিন হয়তো সমস্যার সৃষ্টি হয়, তবে বেশিরভাগ সময় আমরা শৃঙ্খলভাবেই ঢুকি। আর বর্তমানে আমরা চেষ্টা করতেছি যতটুকু শৃঙ্খলা আরও ফিরাই নিয়ে আসার, এবং মেয়েদের জন্য এই জন্য আলাদা আমরা 8টা সিট বরাদ্দ করছি যেন সমস্যার সৃষ্টি না হয়। যখন 8টা থেকে যদি বেশি হয়ে যায়, যেমন গতকালকে দেখলাম যে 8টা থেকে অনেকজন আসছিল, তখন কি অবস্থা হয়? তখন এখানে আসলে 2টা বিষয়, ছেলেরা অনেক আগে আসে। তো দেখা যাচ্ছে যে 5টা 4:30টার সময়ও ছেলেরা আসে।
আচ্ছা আচ্ছা। তো মেয়েদের 8টার মধ্যেও দেখা যাচ্ছে সব মেয়ে ডেস্কে বসতে চায় না। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 7জন 8জনের মতোই দেখা যাচ্ছে যে আমরা বিগত 2-3 মাস থেকে অবজারভেশন করে যেটা দেখছি যে সবাই বসতে চায় না। তো 8টা দিলেই তাদের জন্য যথেষ্ট হয় আর কি। এরপরেও যদি ওই 8টার মধ্যে আবার খালি থাকে তাহলে অন্য ছেলেরাও সেখানে বসতে পারবে। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে যে 7:35 থেকে 45, এর মধ্যে যদি কোনো মেয়ে ওখানে না থাকে ওই সময়, তাহলে ওই জায়গায় ছেলেও বসতে পারবে, তখন ওটা সবার জন্য উন্মুক্ত হবে। আচ্ছা। আমাদের লাইব্রেরিতে সমস্যা অনেক। আপনি যদি বলতে বলেন তাহলে আমার কাছে যেটা সমস্যা মনে হয় যে লাইব্রেরিটা প্রথমত একটা আমার মনে হয় যে অর্ধেক অংশ এখনও বানানো হয়নি। আমি যতদূর জানি এই ভবনটা 1986 সালে চালু হয়েছে, কিন্তু 86 সালের পর থেকে এখন পর্যন্ত হিসাব করলে 35 বছরে অর্ধেকটা অংশ এখনও কমপ্লিট হয় নাই। আপনি লাইব্রেরির পিছনের অংশটা দেখলেই বুঝতে পারবেন যে রড পিলার এখন ওইভাবেই দাঁড়ানো আছে। আর আমার বিভিন্ন কারণে আমি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের 5টা সিনেটে থাকার সুযোগ হয়েছিল আমার। আমি কোনো সিনেটেই বিশ্ববিদ্যালয়ের কোনো পড়াশোনার কেন্দ্রিক কোনো আলাপ আলোচনা কোনো সিনেটর এবং সিনেটের কোনো শিক্ষক প্রতিনিধিকেও করতে শুনি নাই। তারপরে এখানে যে খাবারের দোকানটা আছে, এটা আসলে একটা সিন্ডিকেট, একটা মনোপলি বাজার। একটাই দোকান, একটা কলা নেয় 60 টাকা 6 টাকা, মানে যে কলা আসলে আমাদের বটতলায় গেলেও 5 টাকাতে পাওয়া যায়। তারপরে এখানে যে খাবারের মান, চা তৈরি করে যে অন্য অন্য যে বিষয়গুলো, যে কম দামি বিস্কিট, ভালো কোনো বিস্কিট নেই। ভালো যে কোম্পানির আকবাড়িয়া সহ যে ভালো বিস্কিট কোম্পানিগুলো আছে সে ধরনের কোনো বিস্কিট এখানে তোলা হয় না দোকানে। কারণ আমি যা তুলবো এখানকার স্টুডেন্ট একটাই দোকান, এখানে কোনো অপশন নেই। আর এই বিষয়ে স্যারদের কোনো মাথা ব্যথাও নেই। সেটা হচ্ছে 3 তলার উপরে কয়েকটা রুম আপনি দেখবেন, যদি উপরে ফাঁকা আছে। 5-7টা রুম আছে, একটা করিডোরের পাশে ছোট ছোট দরজা করে দিয়ে বানানো। যতদূর জানি এইগুলা হচ্ছে যারা কিনা শিক্ষক আমাদের, তাদের বিশেষ গবেষণার জন্য এই রুমগুলা রাখা হয়েছে। কিন্তু আমি লাস্ট 6 মান্থ এখানে আসি, আমি কখনো কোনো শিক্ষককে ওই রুমের আশপাশে যেতে দেখি না। আমিও দেখি। অযথায় রুমগুলা তালা দিয়ে রুমগুলা মানে এখানে ওয়েস্টেজ হিসেবে পড়ে আছে আর কি। এই রুমগুলা তাদের জন্য, তারা যেহেতু আসেই না, এতগুলা রাখার প্রয়োজন নেই। 2-1টা রেখে বাকিগুলার মানে দেয়াল ভেঙে দিয়ে এখানে টেবিলের ব্যবস্থা করলে এক একটা রুমে অন্তত 30 জনের বসার ব্যবস্থা করা যায়। এভাবে আরও 200-300 লোক বা 200-300 ছাত্রছাত্রীর আসন বাড়ানো সম্ভব হবে। সবথেকে বড় কথা, আপনার সব আসনের উপরে লাইট ফ্যানের ব্যবস্থা করলেই আমার মনে হয় যে আপাতত যে অবস্থায় আছে এটাতেই আরও 1-1.5 বছর চালানো সম্ভব।